হ্যালো বন্ধুরা, আপনাদের ভিলেজ কুকিং ভ্লগে স্বাগতম। সরস্বতী পূজার এই বিশেষ দিনে বাঙালি বাড়িতে বিশেষ খাবারের আয়োজন তো হবেই, তাই আমরা নিয়ে এসেছি সরস্বতী পূজার স্পেশাল ইলিশ মাছের রেসিপি। এমন স্বাদ যা একবার খেলে মনে থাকবে সারা জীবন। তাহলে দেরি না করে চলুন দেখে নিই কীভাবে তৈরি হবে এই সুস্বাদু পদ। আজকের এই ইলিশ মাছ রান্না করার জন্য আমরা কেটে নিয়েছি আলু, বেগুন, কাঁচা লঙ্কা, টাটকা ইলিশ মাছ। প্রথমেই আমরা দুটো ইলিশ মাছকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমরা কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে গেলে কেটে রাখা বেগুনগুলো আমরা দিয়ে দিচ্ছি গরম তেলে এবং এগুলোকে আমরা কিছুটা ভেজে নেব। বেগুনগুলো ভাজা হতে হতে আমরা এইদিকে ইলিশ মাছগুলোতে লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি। বেগুনে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। বেগুনগুলো ভাজা হয়ে গেলে এবার আমরা সেগুলোকে তুলে নিচ্ছি। এবার আমরা দিয়ে দিচ্ছি জিরা, জিরাগুলোকে ভেজে নিয়ে এবার আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পরিমাণ মতো হলুদ। আলুগুলো কিছুটা ভাজা হয়ে গেলে এবার আমরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আলু, মরিচ এবং মশলা ভালো করে একসাথে কষানো হয়ে গেলে এবার আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
ঝোল ফুটতে শুরু হয়ে গেলে এবার হলুদ এবং লবণ মাখানো ইলিশ মাছগুলোকে আমরা দিয়ে দিচ্ছি ঝোলে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি জিরা বাটা। দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এভাবে করে 5 থেকে 7 মিনিট রান্না করার পরে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা। গরম গরম ইলিশের এই দুর্দান্ত পদ হয়ে গেল তৈরি। পরিবারের সঙ্গে বসে এই সুস্বাদু খাবার উপভোগ করুন গরম ভাতের সাথে। এই বিশেষ দিনে এমন মজার রান্না কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এমন দারুণ দারুণ রেসিপির জন্য আমাদের ভিলেজ কুকিং ব্লগকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। পূজার আনন্দ উপভোগ করুন, সুস্থ থাকুন, সুস্বাদু খাবার খান। ধন্যবাদ সবাইকে।